আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তথা উম্মতে মুহাম্মদীকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু বিশেষ নিয়ামত দিয়েছেন যা ইতিপূর্বে কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা তিনি গফফার, তিনি রহমান, তিনি দয়াবান এবং তিনি বান্দাদেরকে ক্ষমা করবেন। বিশেষ করে এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আলাদা নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই উম্মতের হায়াত হবে অল্প সময় পাবে, কিন্তু তাদের আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দিবেন। এজন্যই আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের জন্য কোনো সময়কে এমন অনেক সময়, মাস কিংবা দিন অথবা রাত এরকম আলাদা নির্ধারণ করেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সময়গুলিকে ফজিলতপূর্ণ করেছেন। বিশেষ করে যেমন রমজান মাস, পুরা মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকতময় করেছেন। শুক্রবার দিন, এরপরে শবে কদর, শবে বারাত, এরকম বিভিন্ন সময়গুলো, শুক্রবারের দিন অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তের সময়টা অনেক দামি। এই যে বিশেষ বিশেষ কিছু সময়, বিশেষ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। প্রিয় দিনী ভাই বন্ধুরা, হাদিসে বর্ণিত এমন বিশেষ সময়গুলো অবশ্যই আমাদের জানা উচিত এবং এই সময়গুলোতে কাজে লাগানো উচিত। এর ভিতরে অন্যতম একটি বিষয় হলো শাবান মাসের ভিতরে 14তম শাবানের দিবাগত রাত্রিতে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফজিলতপূর্ণ করেছেন, যেটাকে আমরা শবে বরাত বলি। প্রচলিত আমরা যেটাকে আমাদের কাছে প্রচলিত হয়ে শবে বরাত বলি। প্রিয় দিনী ভাই বন্ধুরা, হাদিসের আলোকে শবে বরাত সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। এ রাত্রে আমরা কিভাবে কাটাবো কিংবা এ রাত্রে আমাদের কি করণীয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। সেই সাথে একটি আমাদের সতর্কতা বিষয় হলো, এই রাতকে কেন্দ্র করে একবারে এক পক্ষ অনেক সময় বাড়াবাড়ি করে, আবার অনেক পক্ষ একবারেই ছাড়াছাড়ি করে। এক পক্ষ তো এমন আছে যে শবে বরাতকে অস্বীকার করে বসে, কিংবা শবে বরাতের ব্যাপারে কোনো সহি হাদিস নেই, কিংবা এই রাত্রির ফজিলতপূর্ণ কোনো হাদিস নেই। আবার এক পক্ষ এই রাতকে এমনভাবে গ্রহণ করে যেন এই রাত্রিতে উৎসব আমেজের ভিতরে সে কাটিয়ে দেয়। প্রিয় দিনী ভাই বন্ধুরা, উভয়টি আমাদের জন্য নিন্দনীয়। তবে আমরা কি করতে পারি এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কি করেছেন, হাদিসের ভিতরে তিনি কি বলেছেন, কি করতে বলেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এগুলোর প্রতি যদি একটু দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে আমরা এই রাতের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব এবং এই রাতের আমাদের করণীয় সম্পর্কে আমি জানতে পারবো। প্রিয় দিনী ভাই বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14তম দিবাগত রাত্রির ব্যাপারে যে ফজিলতপূর্ণ অনেক হাদিসের ভিতরে বর্ণনা করেছে। এর ভিতর থেকে 3টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই হাদিসগুলোর ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন এবং কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, যদি আমরা লক্ষ্য করি তাহলেই আমাদের এই রাতের করণীয় সম্পর্কে জানা যাবে। প্রিয় দিনী ভাই বোনদের, প্রথম নম্বর হাদিস, যে হাদিসটি সুনান ইবনে মাজার ভিতরে 1388 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের রাবি, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধ শাবানের দিবাগত রাত আসে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আজকে অনেক ভাইরা যারা বলেন যে শবে বরাত হাদিসের ভিতরে নেই, একটু লক্ষ্য করে বলেন তো দেখি, শবে বরাত শব্দের কি আরবি শব্দ নাকি অন্য কোনো শব্দ? এটা হলো ফার্সি শব্দ।
সব অর্থ হলো রাত্রি, এটা ফার্সি। আর বারাত যদিও আরবি, এটা হলো মুক্তি। শবে বরাত এই আরবি এবং ফার্সির দুটির সমন্বয় অর্থতে শবে বরাত মানে মুক্তির রজনী। আল্লাহ পাক রব্বুল আলম যে এই রাত্রিতে অসংখ্য গণিত মানুষকে ক্ষমা করে থাকেন, মানুষের গুনাহ মাফ হয়, এর জন্যই মানুষ এটাকে শবে বরাত বলে। কিন্তু হাদিসে তো এই শব্দটি নেই। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন যে বিষয়টা হলো, যেমন নামাজ, এটাও কিন্তু ফার্সি শব্দ, তাই বলে কি বলা যাবে নামাজ হাদিসের ভিতরে নেই? রোজা, এটা ফার্সি শব্দ, আপনি যদি সারা জীবন পবিত্র কোরআন শরীফের ভিতরে হাদিসের ভিতরে রোজা শব্দ খোঁজেন কোনো দিনই পাবেন না, তাই বলে কি বলা যাবে রোজা নেই? তো শবে বরাত যারা এই শব্দকে বলে যে শবে বরাত হাদিসের ভিতরে নেই, এই ফজিলতপূর্ণ কোনো হাদিস বর্ণিত হয়নি, তাদের উদ্দেশ্যে বলতে চাই শবে বরাত এই শব্দটি আমরা বাদ দিলাম, কিন্তু হাদিসে তো শব্দ আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের দিবাগত রাত্রি ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে এটির ব্যাপারে কি বলবেন? প্রিয় দিনী ভাই ও বোনদের, এর জন্যই এই রাত্রিতে এই উদ্ভট এই বিষয়গুলোকে আমরা না মেনে বরংস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন সেগুলো জেনে আমল করার চেষ্টা করব। এই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন অর্ধ শাবানের দিবাগত রাত আসে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা এই রাত্রিতে ইবাদত করো এবং ওয়াসুমু নাহারা, এবং পরবর্তী দিন তোমরা রোজা রাখো। প্রিয় দিনী ভাই বন্ধুরা, ফাকুমু লাইলাহা, রাত্রিকালীন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন ওয়াসুমু নাহারা, পুরো দিন তোমরা রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এর কারণটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন। কারণ এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই রাত্রি শুরু হয়, তখন থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে তিনি নেমে আসেন এবং মানুষদেরকে বলতে থাকেন, ফায়াকুল আলামি মুস্তাগফিরিন লি ফাগফির লাহ, কে এমন আছো যে আমার কাছে ক্ষমা প্রত্যাশী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে এমন রিজিক প্রত্যাশী আছো, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থাপনা করে দিব। আলা মুবতালা ফাউআফিয়াহু, কে এমন বিপদগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, হাদিসের শেষ অংশে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এভাবেই সারা রাত্র ফজর পর্যন্ত এভাবে মানুষদেরকে অফার করতে থাকেন, আহ্বান করতে থাকেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, অন্য হাদিসে তো আছে প্রতিদিন রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন, এই হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে। সুতরাং এই ফজিলতপূর্ণ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আহ্বান করেন, ক্ষমা প্রত্যাশীদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, রিজিক প্রত্যাশীদের জন্য রিজিকের ব্যবস্থাপনা করে দিবেন, আর মানুষের বিপদগ্রস্ত যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তো আল্লাহ তাআলা এই হাদিস স্পষ্ট করে যেখানে অফার করতেছেন, অবশ্যই বান্দাদের উচিত সেই অফার লুফে নেওয়া, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে সেজদায় অবনত হওয়া, আল্লাহর কাছে ইস্তিগফার করা। প্রিয় দিনী ভাই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন? ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। সম্মানিত দিনী ভাই বোনরা, সুতরাং আমরা এই রাত্রিতে যথাসম্ভব, এটি ফরজ নয় বরঞ্চ নফল ইবাদত যথাসম্ভব, কোনো নির্ধারিত নয় কত রাকাত পড়তে হবে, অনির্ধারিত। কোনো ব্যক্তি যদি এমন চায় সারা রাত্র দু রাকাত নামাজের মধ্যে সে কাটিয়ে দেবে, তাও দিতে পারে, অথবা 2 রাকাত পরে 4 রাকাত পড়লো, তারপর 6 রাকাত পড়লো, যতটুকু যার যতটুকু সম্ভব অনির্ধারিত নফল ইবাদত করবে। এখানে বিশেষ কোনো সূরা পড়তে হবে এমনটিও কোনো জরুরি নয়। ওয়াসুমু নাহারা, এর পরবর্তী দিন রোজা রাখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, যেহেতু শাবানের 14তম দিবাগত রাত্রি, এমনি যারা ইয়ামে বীজ তথা প্রতি মাসেই 3টি রোজা 13, 14, 15 রোজা রাখেন, তারা তো অবশ্যই রাখবেন। আর এটাও নফল ইবাদত, সেই হিসাবে আমরা যারা পারি অবশ্যই এই রাত্রিগুলোতে ইবাদত করার চেষ্টা করব আর পুরো দিন রোজা রাখার চেষ্টা করব। আর যারা ইয়ামে বীজ রোজা রাখি, তারা তো অবশ্যই 3টা রোজা রাখলে 14তম দিবাগত রাত্রির পরে আমরা যে 15 তারিখের রোজা রাখা, সেটাও আমাদের জন্য হয়ে যাবে। প্রিয় দিদি ভাই বন্ধু, এই প্রথম হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো বললেন। এরপরে দ্বিতীয় নম্বর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা সুনান তিরমিজির ভিতরে, عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রিতে, যে রাত্রিতে আমার ঘরে থাকার কথা তিনি আমার ঘরে ছিলেন, হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাইতেছিলাম না, দেখতেছিলেন। ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে খোঁজার জন্য আমি বের হলাম, হয়তো কোথায় চলে গিয়েছেন এর জন্য আমি খুঁজতে বের হলাম। তো খুঁজতে খুঁজতে হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল বাকিতে পেলাম। ফাকালা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন যে, আয়েশা তুমি কি এটা মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে কোনো অবিচার করবেন? কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাযা নিসাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন প্রত্যেকেই চাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্ধারিত এই বরকতময় সময়গুলো আমার ঘরে কাটান। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয়েছিল সম্ভবত কোনো প্রয়োজনে আপনি অন্য কোনো স্ত্রী ঘরে আপনি গেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কথাটা বলেন, ফাকাল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ শাবানের দিবাগত রাত্রিতে, অর্থাৎ 14তম শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানের দিকে তিনি অবতরণ করেন, নেমে আসেন এবং তিনি ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শা'রি গানামি কালবিন। তো তৎকালীন জামানায় বনি কালব গোত্রের যে বকরিগুলো, সেই বকরির পশম সব থেকে বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কালব গোত্রের যে বকরি আছে, বকরির যে পশম আছে, এর পশমের থেকেও বেশি পরিমাণ আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই, এই হাদিসেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে এই রাত্রির ফজিলত সম্পর্কে বর্ণনা করলেন। তাহলে ক্ষমা করার রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাত্রিতে ক্ষমা করে থাকেন, নিশ্চিত হাদিস দ্বারা জানা গেল এই রাত্রিতে গুনাহগার বান্দাদের জন্য অবশ্যই উচিত আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই হাদিসের ভিতরে এই রাত্রিতে আমরা যে বিষয়টা পেলাম, এটা হলো ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করা। এরপরে আরেকটি আমল এখানে ভিতরে পাইলাম, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকি দিলেন, কবর জিয়ারতে গেলেন। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই বিশেষ রাত্রিতে যারা জিন্দা আছে, জীবিত আছে, তাদের জন্য তো সুযোগ আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, কিন্তু ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য ক্ষমা খেয়ে যাবে। এই জন্যই দয়ার নবী, মায়ের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন উম্মতের সকলের জন্য। ওই সমস্ত মানুষ যাদের দোয়া চাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে, তাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই জন্যই এই রাত্রিতে কবর জিয়ারত করা যেতে পারে, এটাও আমাদের একটা আমল পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু সতর্কতার বিষয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কাউকে কবর জিয়ারত করতে বলেননি, কাউকে সাথে নেননি, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে এমন কিছু করেছেন, এমনটিও রিওয়ায়াত পাওয়া যায় না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদিও কবর জিয়ারত করা হয় এই রাত্রিতে, এমনি যে কোনো স্থান থেকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। কিন্তু কবর জিয়ারতে যদি কোনো আমল করা হয় অনাড়ম্বরপূর্ণভাবে, দলবদ্ধ নয়, এককভাবে, যদি কেউ মন চায় তাহলে কবর জিয়ারত করতে পারে। যেহেতু হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি তিনি করেছেন, কিন্তু কাউকে করতে কিন্তু বলেনি, কাউকে সাথেও নেননি। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই জন্যই নিজের জন্য ক্ষমা চাবো। ওই সমস্ত ভাইরা যারা আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছে, যারা কবরে শায়িত আছে, যাদের ক্ষমা চাওয়ার সুযোগগুলো শেষ হয়ে গেছে, তাদের জন্য আমরা ক্ষমা চাবো। এই হাদিসে এই আমলগুলো পারলাম। পরবর্তী আরেকটি হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে ক্ষমা করবেন না? এত বড় ফজিলতপূর্ণ রাত্রি হওয়া সত্ত্বেও কিন্তু এমন দুর্ভাগা অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতেও ক্ষমা করবেন না। একটি হাদিস থেকে জানা যায়, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াতটি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি শাবান তথা শাবানের 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রতি তিনি মনোযোগ নিবদ্ধ করেন, পুরা সৃষ্টির প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দিয়ে থাকেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন, তবে দুই ধরনের ব্যক্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন না। এই হাদিসে দুই ধরনের কথা আসছে, একটা হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, শিরককারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ওয়া মুশাহিন, এবং যারা মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, মনে বিদ্বেষ রাখে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই জন্যই এই ফজিলতপূর্ণ রাত্রিতেও আমরা যতটুকু জানলাম এই হাদিস দ্বারা যে আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করে থাকেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তিনি নৈরাশ হতে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুসংবাদ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। ইন্নাল্লাহা গফুর, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাকারী, রহমান, দয়াবান। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই হাদিস থেকেও আমরা আমলগুলো পাইলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই হাদিস, তিনটি হাদিস দ্বারা উপস্থাপন করলাম, এজন্য শবে বরাত নেই এ কথা বলা উচিত নয়, বরংস আমরা গুনাহগার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন আমাদেরকে, তিনি অফার দিয়েছেন, সেই সাথে এই রাত্রিতে যথাসম্ভব আল্লাহর কাছে রোনাজারি করে কাটানো, ইবাদত করে কাটানো। এরপরেও যদি এমন, এটা যেহেতু নফল ইবাদত, যদি কেউ মন চায় যে ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশী আমি, আমার ক্ষমার প্রয়োজন, তো আল্লাহর জন্য আল্লাহর কাছে আমি ইবাদত করব। আর এমনও যদি হতে পারে কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, তারপরে ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, তারপরেও কোনো সমস্যা নেই। তবে আমাদের একটু চিন্তার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ডাকতেছেন, অফার দিতেছেন, তাহলে আমরা কেন বসে থাকবো বলেন? এই জন্য যথাসম্ভব এই রাত্রিতে আমরা নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা, যতটুকু সময় আমরা ইবাদত করার চেষ্টা করব, হেলাই ফেলাই সময় নষ্ট করব না গল্প গুজবে। আরেকটা বিষয় হলো, এই রাত্রিতে আমাদের সমাজের ভিতরে কিছু প্রচলিত বিষয় আছে, যেমন শাবান মাসকে অনেক সময় এই রাত্রিতে বিভিন্নভাবে মানুষদেরকে রুটি বানিয়ে খাওয়ানো হয়। তারপর অনেক কিছুই মানুষদেরকে খাওয়ানোর এই মাস মনে করা হয়। আসলে মানুষদেরকে খাওয়ানো এটা ভালো কাজ, যে কোনো মাসে যে কোনো সময় মানুষদেরকে খাওয়ানো যায়। শাবান মাসে খাওয়ালে সব বিষয় এমনটি জরুরি নয়, যে কোনো মানুষকে, অসহায় দরিদ্রকে মানুষকে খাবার খাওয়ানো যায়, সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় করা যেতে পারে, এটা সওয়াব হবে। প্রিয় দিনী ভাই এবং এই রাত্রিতে হালুয়া রুটির আয়োজন করা, তারপরে রং ছিটানো, আতশবাজি ফুটানো, এবং দলবদ্ধভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি বা উৎসব আমেজের মতো এমন অবস্থা করা কোনোভাবেই উচিত নয়। বরং ইবাদতের রাত্রিতে ইবাদত করা, গল্প গুজবে সময় নষ্ট না করে। এজন্য শবে বরাতকে বলা হয় শবে বররাত যেন না বানানো হয়। শবে বরাত হলো মুক্তির রজনী, আর শবে বররাত হলো, এটার শব্দের অর্থ হলো বররাত মানে বিয়ের রজনী। সেই হিসেবে বিবাহের রজনী যেরকম আনন্দ ফুর্তি করা হয়, বরং এটা যেন এমন না হয়। এই জন্য শবে বরাত হাদিসে বর্ণিত যে সমস্ত আমাল, অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন। এই রাত্রিতে যথাসম্ভব ইবাদত করার চেষ্টা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রত্যাশী হওয়া, সেই সাথে সামনে যেহেতু রমজান মাস, এই রমজান মাসের নিজেকে প্রস্তুত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাত বিষয়ে আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলোর থেকে হেফাজত করুক। ফজিলতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দারুন, সেই সাথে এই ফজিলত আমাদেরকে নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।